ওয়েলকাম টু নিউ ভিডিও, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছে, আমরাও খুব ভালো আছি। তো সবাইকে গুড মর্নিং। সকালের বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা দেখে ব্লগটা শুরু করলাম। আর এই সকাল থেকে আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে। কাজের কোথায় বৃষ্টি হচ্ছে, আশা করি এই বৃষ্টিটা সব জায়গায় হয়তো হচ্ছে, কারণ বর্ষার সিজন এসে গেছে। বৃষ্টি তো কম বেশি করে সব জায়গায় হবেই। আর সকালে ঘুম থেকে উঠেই আমাদের এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই ভাবলাম বৃষ্টিটা দেখেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার শুরু করি। আর বৃষ্টির দিন মানে তো বর্ষার সময় ইলিশ মাছ, আর আমরা ইলিশ মাছ অনেক আগে থেকে খাওয়া শুরু করে দিয়েছি। তো বৃষ্টি পড়েছে মানে খুব ভালো লাগছে, কারণ গরমেতে অনেকেই অস্বস্তি বোধ হচ্ছিল। কেউ শান্তি মতো একটু ঘুমাতে বা খেতে, যে শান্তি মতো যাদের খুব খাওয়ার প্রিয় তারা একটু শান্তি মতো খেতে পারছিল না গরমের ভয়তে। গরম লাগছে, কোনো জায়গায় স্থিরভাবে বসতে পারছি না, যার জন্যে। তো চলো সকালে কি রান্না করছি কি না করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। চিংড়ি মাছ ফ্রিজ থেকে বার করে ভিজিয়ে দিয়েছি, আর এখানে ইলিশ মাছ। আমার তো ইলিশ মাছ খেতে পারি, ভাবছি আজকে একটু অল্প জল দেওয়া ভাত আছে, ওই দিয়ে ইলিশ মাছ ভাজা। সকালে উঠে ওর বাবা কুমড়ো শাকের ডাঁটা কেটে রেখে দিয়েছে। কালকে রাত্রি বলেছিলাম যে তুমি যখন সকালে উঠবে তখন ডাঁটাটা কেটে রেখে দেবে। ডাঁটা কেটে রেখে দিয়েছে, এবার এগুলো আমি বেছে করে নেব। আর এখানে আমি বের করে নিয়েছি বেগুন, লঙ্কা, পেঁয়াজ, রসুন আর আলু, আর এখানে আছে আদা। তো এবার এইগুলো রান্না হবে। বেগুন আলু দিয়ে ইলিশ মাছ হবে, কুমড়ো শাকের তেলটা দিয়ে, ডাঁটা দিয়ে, আলু দিয়ে চিংড়ি মাছ। তো চলো কীভাবে কী রান্না করছি কি না করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আশা করি ভিডিওটা আমাকে ভালো লাগে, কন্টিনিউ করতে পারবো। তো চলো, এখানে সব সবজিগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এই বেগুন আর এই আলু, আর এখানে নিয়ে এসেছি ইলিশ মাছ, আর এখানে ভাত হয়ে গেছে। আর এখানে কড়াইতে তেল বেশি গরম করে বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেবো। আমার তো খুব ভালো লাগে। তো কড়াইতে সব দিয়ে দিয়েছি, হালকা আঁচে রেখে দেবো। আর ইলিশ মাছ বেশি ভাজলে ভালো লাগে না, একটু সামান্য ভেজে, সামান্য ভাজলে বেশি মানে বেশি বলতে কড়া করে ভাজলে অতটা টেস্ট বোঝা যায় না, কিন্তু সামান্য হালকা করে ভাজলে সেটা খুব খেতে ভালো লাগে। আর কাঁচাও খুব ভালো লাগে, কাঁচা যে রান্না করা হয় সরষে বাটা দিয়ে, সেটাও খুব ভালো লাগে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, আর কড়াইতে বসিয়ে দিয়েছি পেঁয়াজ আর আদা রসুন পেস্ট একসাথে। আর এটা দেবো কালো জিরে দিয়ে দিলাম। এবার ভালো করে একটু নেড়ে নেবো হালকা আছে, বেশি জোর দিলে আবার সেটা পুড়ে উঠবে। সবাই জানে, কিন্তু আমি যেভাবে রান্না করি সেটা। এবার এই সব রকম মশলা পেঁয়াজটা একটু লাল হয়ে আসলে তারপরে এই আলু বেগুনগুলো দিয়ে দেওয়ার কাছে। গুড ইভিনিং। সকালে রান্নার পরে আর ভিডিও করা হয়নি বা আসা হয়নি, এখন একটু রেডি হয়ে গেছি। যাবো একটু বাইরে, একটু ঘুরতে যাব, মেলার দিকে যাব। হ্যাঁ হ্যাঁ, আমার মাম্মাম গাড়ি কিনবে। তো চলো মেলার গাড়িতে। হ্যাঁ, আর একজন এখানে দাঁড়িয়ে আছে, এই সে ফোন নিয়ে ব্যস্ত। মেলায় গিয়ে কী খেতে দেয় দেখি। তো চলো কী করছি কিনা হচ্ছে ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো। টাটা।
আচ্ছা ঠিক আছে চলো। কেমন লাগছে? কোটা ওই গোলটা দেখো ভালো দিয়ে দাও। দেখো তুমি দেখো দেখো দাও। কেমন লাগছে দেখো কত? 20 টাকা। ওটা না ওটাই, হ্যাঁ এটা বাড়ি আছে, ওটা বাড়ি আছে। এই তো বাবা দিচ্ছি। কোটা 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 দেখো তোমার পছন্দ। মা 1 প্লেট দিন। তোদের কই তোরা কেটে ফেললে বলো না না ফেলবো না। এদিক তাকাইছো না, এদিক তাকাও, আমার দিক তাকাও। পড়ে না জানো, পড়ে গেলে কিন্তু আর হবে না। মাম্মা গালে হাত দেয় না।